আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার যারা নিয়মিত ভিউয়ার্স আশা করি তারা ভালো আছেন, এবং যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স না আশা করি তারাও ভালো আছেন এবং ভালো থাকবেন। কারণ আমাদের চ্যানেলে বর্তমানে কিছু অমানুষের আগমন ঘটেছে, যারা রেলপট্টিতে পটি করা লোকজন আমাদের ফেসবুক পেজে এবং আমার ইউটিউবের ভিডিওগুলোর কমেন্ট বক্সে এসে তাদের বংশের পরিচয় দিয়ে যাচ্ছে। তো আমি তাদেরকে বলতে চাই, ভাই আমি যদি মুখ খারাপ করি না, আপনার ইউটিউব থেকে চলে যেতে ইচ্ছে করবে, বাট ভদ্রতার খাতিরে আর আমার নিয়মিত যারা দর্শক আছে তাদের সম্মানের খাতিরে আমি কিছু বলতে পারি না। তবে আজকে আমি চলে এসেছি অশিক্ষিত এবং রেলপট্টিতে পটি করা লোকজনদের কিছু কমেন্ট নিয়ে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তারা কি ধরনের কমেন্ট করে, বাংলাদেশের সম্পর্কে তাদের মনোভাবগুলো কি আপনি একটু বুঝতে পারবেন। প্রথম নমিতা দাস কমেন্ট করেছে, ইন্ডিয়া কেন যেতে হবে, ভারত বাদ দিয়ে পাকিস্তানে যা। তো আপু আপনাকে সম্মানের সাথে বলি, পাকিস্তান যদি একটা গোতা দেয় আপনাদের জম্মু কাশ্মীর আবারও যাবে, বাংলাদেশ থেকে যদি গোতা দিই চিকেন নেকও যাবে। তো আশা করি মাইন্ড সেটআপ ভালো করে তারপরে ভিডিওগুলো দেখবেন অথবা কমেন্ট করবেন। তবে কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ, আমার রিচ বাড়তেছে, আপনার কিছু হোক না হোক। আরেকজন কমেন্ট করেছে, নির্মল ঠাকুর বন্ধ করে দিয়েছে, ভালো হয়েছে, এবার মর। তো ভাই আপনাদের ইন্ডিয়া না গেলে আমরা মরে যাব না, ঠিক আছে? হয়তো আমাদের ট্রিটমেন্ট যারা করবে তাদের একটু অসুবিধা হচ্ছে, যারা এম্বাসি গুলা ফেস করবে তাদেরও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দিন শেষে আমরা বেঁচে থাকবো এবং আমরা খুব ভালোই থাকবো। আপনাদের অর্থনীতির অবস্থা কি হবে সেগুলো আপনাদের নিউজ চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন। 90% দর্শনার্থী কমে গেছে, রেস্টুরেন্ট গুলো ফাঁকা, হোটেল গুলো ফাঁকা, ক্লিনিক গুলোর ডাক্তাররা মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুদিন পর ধুতি খুলতে সময় লাগবে না, মাথায় রাখবেন। তারপরে আরেকটি কমেন্টে আমরা যাই, ইন্ডিয়া কেন আসতে হবে, পাকিস্তানে চিকিৎসা নিতে যাও অথবা আন্দোলনকারীদের বলো ট্রিটমেন্ট দিতে, ইন্ডিয়া যেতে হবে না। ভাই ট্রিটমেন্টের জন্য আমাদের যতটা না সুবিধা তার থেকে আপনাদের বেশি সুবিধা। আমাদের ট্রিটমেন্ট যারা করি তাদের তো আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করেন না, তাই না? খুব বড় একটা অ্যামাউন্ট খরচ করার পরে আপনাদের দেশে আমরা ট্রিটমেন্ট নিতে যাই, সেই টাকা দিয়ে আমরা আরামসে এই মুহূর্তে মালয়েশিয়া চলে যেতে পারবো। আশা করি সেই অল্টারনেটিভ আমাদের ব্যবস্থা খুব দ্রুতই হয়ে যাবে। তারপরে আপনাদের যে ক্লিনিকগুলো বাংলাদেশ বেস করে তৈরি সেগুলোর কি হবে একটু ভেবে দেখবেন। আসলে সব কমেন্ট যারা করে তাদের না দেশের অর্থনীতি সম্পর্কে আহামরি কোনো ধারণা নেই, আর স্বাভাবিকভাবে থাকার কোনো কথাও নেই। কারণ যেখানে এখন পর্যন্ত 60% লোকজন বাইরে কাজ করে, বুঝতে পারছেন কিসের কথা বলতেছি, তারা এসব বলাটা স্বাভাবিক। তারপরে আমরা আরো কিছু কমেন্ট আপনাদের শোনাতে চাচ্ছি। আর একজন বলেছে, মুতে দিলে অর্থাৎ ইস্যু করে দিলে আমরা নাকি ভেসে যাই, তো এত কথা কেন বলিস? আচ্ছা সমস্যা নেই, চিকেন নেকো আমাদের হাতে আছে, খুব বেশি দেরি হবে না সেভেন সিস্টার্স গন হইতে, এখনই বাবরে সারে দিব, বুঝবা ঠেলা। তারপরে কমেন্টে যাওয়া যাক। তারপরে আরেকজন কমেন্ট করেছে, সাঁতার কেটে কেটে চিকিৎসা করো, ইন্ডিয়া আসতে হবে না, আজীবনের জন্য ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দেওয়া হোক। আমি তো আগেই বললাম আমাদের কোনো যায় আসবে না, আমাদের অল্টারনেটিভ একটা ব্যবস্থা হয়ে যাবে, কারণ আপনাদের জন্য তো আর আমরা বসে থাকবো না, তাই না? তবে আপনাদের দেশের অর্থনীতির অবস্থা কি হবে এটাও ভাবিয়েন, ধুতি থাকবে না, ঠিক আছে? ইলিশ মাছ যাচ্ছে না অলরেডি, ইলিশ মাছের দাম 5,000 টাকা কেজি হয়ে গেছে, আরো কিছুদিন যাক, আরো অনেক কিছু দেখতে পারবেন। ওই একটা কথাই তো বললাম, সেভেন সিস্টার্স গেলে মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করতে পারবেন না। ওদিকে তো আপনাদের বড় আব্বু চীন, আর তার চেয়ে বড় আব্বু পাকিস্তান আছেই, একটা করে গোতা দেবে, অর্ধেক করে জায়গা খাবে। তো আর একজন ভদ্র মহিলা প্রীতি দাস কমেন্ট করেছে, পানিওয়ালা ড্যান্স করো পানির ভিতরে বাংলাদেশি শালারা। ঠিক আছে শালার ভাইয়ারা, আসলে এখন অনেক কিছুই বলতে ইচ্ছে হচ্ছে, বাট গাইডলাইনের কারণে অনেক কিছুই বলতে পারতেছি না। তবে আজকের মতো এই পর্যন্তই, বাই।